এখন এইটা একটুখানি পড়ে শেষ করে দেব। যাহারা জগদীশ্বরের অস্তিত্বে সন্দিহান তাহারা ধর্মরাজ্যে অধিবাসের অনুপযুক্ত। ঈশ্বর আছেন কি নাই, করুণাময় তারক পাপহর বলতেছি, গুরুদেব বলেছেন ঈশ্বর আছেন আমার অন্তরে বাহিরে, আমার তো বিশ্বাস হয় না। অনেককে বলতে শুনেছি, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। তাহলে বাবা তোমার বিশ্বাস হয় না, তোমার আরেকজনের কাছে বলারই বা কি দরকার পড়ছে? তুমি যদি অত্যুন্নত সাধক, উন্নতি পথে ধাবিত সাধক হও, সাধনা করছো, তাহলে তুমি বলতে পারো। সেই তখন তোমার কথা আমি ধরে নিব যে এই বিশ্বাস মানে তুমি ঈশ্বরকে দেখতে চাচ্ছ বা অনুভব করতে চাচ্ছ। কিন্তু তুমি যদি নাস্তিক হয়ে যদি আরেকজনকে নাস্তিক বানাতে চাও, যে ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস নাই ভাই, তখন তো আরেকজন তোমার কথা শুনে নাস্তিক হয়ে যাবে। জগন্নাথ হলে আমি দেখেছি এইভাবে জনে জনে তারা নাস্তিক বানাইতে। তখন আমি আমার রুমের ইয়াতে, এটা সত্য ধর্মের রুম, আমি জানি যে ওদের মধ্যে রিয়াকশন হবে, ওরা তখন ছুটে আসবে আমাকে আক্রমণ করার জন্য। আমি চাই যে আমাকে আক্রমণ করুক এবং আমার সঙ্গে ওরা আলোচনায় বসুক, ওই নাস্তিকরা। দক্ষিণ খুলনাতে ছিল মনোজ তোমার নামে একজন, পরে সে একসময় ওই বৈঠাকাটা ওই কলেজের ছিল, ইংলিশের প্রভাষক ছিল না? আচ্ছা, আমি তার খবর জানি, সে আমার কাছে অনেক চিঠিও লিখত। সে এমন নাস্তিক, নিয়েই প্রথমে বলে আরে ভাই ঈশ্বর খ্রিস্টার তো কিছু নাই, মা বাবা হলো বেসন দানের ডোল। আমি বলে ভাই মাথা তো তোমারও যেমন গরম, তুমিও ইয়াং আমিও ইয়াং, মাথা ঠান্ডা করো। আমার মাথা অনেক ঠান্ডা, কিন্তু আমার মাথা অযথা গরম করে না। তখন তুমি আমাকে বুঝাও, তোমার ঈশ্বর আছে আমাকে বুঝাও। তো তুমি কখন বুঝবা? তাহলে তুমি কখন বুঝবে তাই বলো। তো আমার কাছ থেকে বুঝতে হলে রাত্রি 11টার পরে জগন্নাথ হলের পুকুরের পাড়ের ঘাটলায় আসতে হবে। তখন সবাই ঘুমাবে, কোনো কোলাহল থাকবে না, তোমার সঙ্গে আমি সারা রাত্রি ঈশ্বর তত্ত্ব আলোচনা করব। মনোজ এখন বোধহয় নাই, না ইন্ডিয়া চলে গেছে নাকি? যে টুতপাড়া ওর বাড়ি ছিল, ওর বাসা ছিল টুতপাড়াতে, খুলনাতে। ওর বাসায় আমি গিয়েছি খুলনা, যখন আমি কিছুদিন চাকরি করেছি তখন। যাই হোক, এখন ওই আলোচনা শুরু হলো, 1 দিন 2 দিন 3 দিন। আমি সহসা ঈশ্বরের কথাও বলি না, আর সত্য ধর্মের কথা তো দূরের কথা, আমি ধর্মের কথাও বলি না। ওকে একটু একটু করে শুধু, ভাই তুমি যে এত ভালো ভালো কথা বলো, তোমার তো অনেক কোয়ালিটি আছে। ভাই কোয়ালিটি মানে কি? ওকে আমি প্রশ্ন করি, কোয়ালিটির বাংলা কি? তুমি তো ইংরেজির ছাত্র, কোয়ালিটির বাংলা কি? কোয়ালিটির বাংলা গুণ। ও তাহলে গুণ নামে একটা কিছু আছে, গুণ নামে একটা শব্দ আছে। আচ্ছা, গুণ নামে যদি শব্দ থাকে, গুণের কি কাজ আছে, কার্য কি আছে? তুমি যে বুঝো, আমার চেয়ে বেশি বুঝো বা আমার চেয়ে কম বুঝো, তাহলে আমার চেয়ে তোমার গুণ, এই জ্ঞান বেশি বা কম? কয় হ্যাঁ তাই। তাহলে তুমি তো অস্তিত্ব স্বীকার করতেছো গুণের। জ্ঞান নামক একটা গুণ আছে, সেটি বাড়ে এবং কমে, তুমি সেই গুণের অস্তিত্ব তুমি স্বীকার করে নিচ্ছ। কয় হ্যাঁ অস্তিত্ব স্বীকার করতেছি আমি। দেখা যায়? কয় না। যা দেখা যায় না তারও তো অস্তিত্ব আছে। এই পর্যন্ত মানে 2-3 দিনের আলোচনা এই পর্যন্ত থেমে গেলাম। ঠিক আছে, বাদ দিলাম তোমার, আমি এরপরে আর যাচ্ছি না তোমার কাছে, আর উপরে যাচ্ছি না, এখন আমি অন্যদিকে যাচ্ছি। আচ্ছা, তোমার ধর্ম মানার, আমি বলছি না যে তুমি ধর্ম মানো, কিন্তু যদি ওই যে তুমি যে কথাগুলো বলো, সকলের সমতা নীতি তোমরা যে বলো, ওরা তখন কি জন্য বলে, ওই যে আরে কমিউনিস্ট, রাশিয়ান কমিউনিস্ট। আচ্ছা, তখন তোমরা যে বলো যে সবাই সমান, সবাই যখন সমান, এতে একটা দর্শন আছে, একটা ফিলোসফি আছে। সমতার নীতিটা কি হবে? সকলেই সব কিছু সমানভাবে ভোগ করবে। এখন তুমি বলো, সম্পদ অর্জনের ক্ষেত্রে কোয়ালিটি কি সবাই সমান? তোমরা 3 ভাই 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে সম্পদ কি সবাই সমানভাবে কি অর্জন করতে পারে বা পেরেছে? না, পারেনি। তাহলে অধিকার কি সবাই সমান হবে? তুমি যদি তোমার সম্পদ অন্যকে দাও, তাহলে সে সমানভাবে পাবে। তুমি না দিলে তোমার সম্পদ অন্য কেউ পাবে না। তাহলে যার সম্পদ বেশি তাকে তুমি মানো, রেসপেক্ট করো, সম্মান করো। হ্যাঁ করি। তাহলে সে তোমার চেয়ে বড়। হ্যাঁ, তাই যদি হয়, তাহলে এরকম একজনের চেয়ে একজন বড়, একজনের চেয়ে একজন বড়, তাহলে সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে সম্মানের ব্যক্তি। তাহলে কি হলো? তাহলে একজনকে তোমার সুপ্রিম মানতে হচ্ছে,
তো এই জগতের যত, এরপরে যখন দিন 15 হয়ে গেল আলোচনা করতে করতে, তখন ঈশ্বরের তত্ত্বে আমি আসলাম। এই জগতের যত, এই যে এত এত গুণ তাকে বুঝালাম এতদিন ধরে, এই গুণের যে রাজা, এই গুণের যে প্রধান একজন আছেন, তিনি ঈশ্বর। এটা মানতে তোমার সমস্যা আছে? কয় না। এরূপ যে গুণ, এই গুণের যে প্রধান গুণ, যার মধ্যে সবচেয়ে বেশি আছে, এরূপ যে ঈশ্বর, এটা মানতে আমার কোনো সমস্যা নাই। তবে ভাই, ওই যে অন্যরা যে এই শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে, অমুককে ঈশ্বর বলে, এটা আমার মানতে পারছে। আমি তো বলি নাই রে ভাই তোমাকে, আমি তো ওই কথা তোমাকে বলি নাই। আমি বলেছি এরূপ যে গুণ, এই গুণের যিনি অধিকর্তা, তাকে তোমার মানতে সমস্যা আছে কিনা? কয় না, আমার মানতে সমস্যা নাই। আচ্ছা, এইভাবে 15 দিন 1 মাস হয়ে গেল। একদিন আমার রুমে এসে বলে যে আমি স্বীকার করে নিচ্ছি যে ঈশ্বর আছেন এবং ধর্ম প্রয়োজন আছে মানুষের। সে ডিক্লারেশন দিয়ে আমাকে একদম বুকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, তখন আমি বললাম যে দেখো ভাই, নাস্তিকরা তো সহজে সবকিছু বিশ্বাস করে না। কয়েকদিন তুমি যাক, তারপরে তোমার কি হয় সেটা তুমি দেখো। এর 2-3 মাস পরে আবার আমার রুমে আসছে, ভাই আর বিশ্বাস কিন্তু নাই, তুমি যেটুকু দিয়েছিলে ওটা কিন্তু আমি সব শেষ, এখন আবার কিছু দাও, আবার কিছু দাও। আচ্ছা ঠিক আছে, চলো দিব, আমার দিতে কোনো সমস্যা নাই তোমাকে। তো আমি তো একজন ভালো ছাত্র পেয়েছি, আমি দিনের পর দিন একজন ঢাকা ইউনিভার্সিটির একজন ইংরেজির ছাত্র পেয়েছি, আমার তো কম কথা না। আচ্ছা, এরপরে আবার কিছুদিন পরে বলে কি, আসলে না মেনেই পারা যায় না ঈশ্বর, কিন্তু আমার যে কি হয়, আমার হারাই যায়। যাই হোক, এইভাবে তাকে এখন এই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলে আসলাম। সে বটিকাটা কলেজের হলো ইংলিশের লেকচারার হয়ে চলে আসলো। এরপরে সে আমাকে একটা চিঠি লিখছে, আমি তখন নোয়াখালী চাকরি করি। এত বিনয়ের সঙ্গে চিঠি লিখেছে, জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম যে ঈশ্বর কেন প্রয়োজন এবং ঈশ্বর একজন আছেন। যাই হোক, এরপরে তার সঙ্গে আমার যোগাযোগ নাই। যাহারা